আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় বৈঠকেও রফার সূত্র মিলল না। বুধবার দীর্ঘক্ষণ বৈঠকের পরও জট কাটেনি। বৈঠকে মৌখিক আশ্বাস দিলেও মিনিটস দেননি মুখ্য সচিব, এমনটাই দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা, এবং যাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে জট। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি মতো কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে। তবে আরও কিছু দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের। সেই দাবি পূরণ করতে আলোচনায় বসার জন্য বুধবার রাজ্যকে ফের ইমেল পাঠান তারা। গতকাল সন্ধ্যায় নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকেও বসেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকে মিনিটসে সই করা নিয়েই জটিলতা তৈরি হয় বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের বাকি দাবিগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য সচিবকে অপসারণ এবং নিরাপত্তার বিষয়টি। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার অর্থাৎ আজই ইমেল মারফত পাঠাতে বলা হয়েছে। এই বিষয়ে আপডেট আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? আর এগিয়েছে কি বিষয়টা? একটা জিবি মিটিং এর বিষয় রয়েছে, প্যান জিবি মিটিং। নিঃসন্দেহে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এই প্যানজিবি মিটিং আজকে 11:30 থেকে 12টার মধ্যে যে কোনো সময় হবে। সেটা স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান ধর্নার মঞ্চ আছে সেখানেই হবে, এবং সেই মিটিং থেকে মুখ্য সচিব যেমনটা গতকাল প্রস্তাব দিয়েছিলেন যে কি কি দাবি দেওয়া রয়েছে, যেগুলোকে তারা লিখিত আকারে আশ্বাস আকারে তারা চান, বা এমওএম বা মিনিটস অফ মিটিং এ তারা দুপক্ষের সিগনেচার চান, এরকম কি কি দাবি আর রয়েছে, এই বিস্তারিত দাবিগুলিকে তারা ইমেল মারফত জানাবেন, এবং সেই ইমেলের বয়ান তাতে কি লেখা থাকবে সেই বিষয়টি তারা প্যানজিবি মিটিং করে সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে যা ডেভেলপমেন্ট তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠককে তারা ফলপ্রসূ বলেই ধরছেন, কারণ সেই বৈঠকের পরে প্রায় 2 ঘন্টা 21 মিনিট ধরে এমওএম সেটা লেখা হয়েছিল, মিনিটস অফ মিটিং, এবং তারপর সেটাতে দুপক্ষের সই ছিল। কিন্তু গতকাল রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে নবান্নে যে বৈঠক হয় সেখানে বহুবার তারা দাবি তোলা সত্ত্বেও সেই এমওএম অর্থাৎ সিগনেচার্ড মিনিটস অফ মিটিং সেটা তারা হাতে পাননি। অতএব তারা সেটা হাতে চান, এবং হাতে পাওয়ার পরে তারা তাদের এই যে এখানকার ধর্ণা আন্দোলন চলছে বা কর্মবিরতি চলছে এ বিষয়ে ঠিক কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু তারা আরো একবার যখনই এমওএম সই করা অবস্থায় তারা হাতে পাবেন, তারা জিবি মিটিং করে সিদ্ধান্ত নেবেন। এখনো পর্যন্ত এমনটাই খবর। এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে সেরকম কোনো কি বার্তা আছে? অর্থাৎ আজকে জিবি মিটিং রয়েছে 11:30 থেকে 12টার মধ্যে, তারপরে তারা মেল করবেন, এবং মেলের পর রাজ্যের তরফ থেকে সদর্থক কোনো বার্তা পেলে তবেই তারা কর্মবিরতি তুলবেন, তাই তো? একেবারেই তাই, এবং মুখ্যমন্ত্রী বা রাজ্যের মুখ্য সচিব তারা বারবার বলছেন যে তারা এই মুহূর্তের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবিগুলির সঙ্গে সম্পূর্ণ সহমত, কারণ উপযুক্ত নিরাপত্তা বা কাজের পরিবেশ না পেলে ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের পরে তারা যখন স্ব কার্যক্ষেত্রে ফিরবেন তখন সেখানে আবারও কিন্তু সমস্যা হতে পারে। থ্রেট কালচার এটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। এই থ্রেট কালচারের পাশাপাশি এখানে হাসপাতালের যে গভর্নিং বডি বা রোগী কল্যাণ সমিতি, এখানে অত্যন্ত বেশি রাজনৈতিক প্রভাব রয়েছে, সেখানে উল্টে ছাত্র সংসদ তাদের সে অর্থে কোনো প্রতিনিধিত্ব নেই। অতএব সেই বিষয়গুলি যতক্ষণ না পর্যন্ত লিখিত আকারে আশ্বাস বাণী হিসেবে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজের উপযুক্ত পরিবেশ নেই। এই যুক্তিতেই কিন্তু এই মুহূর্তে তাদের যে অনর অবস্থান বা কর্মবিরতি চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত তার থেকে পিছু হচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। কিন্তু ক্ষেত্রে অয়ন, একটা বিষয় একটু জানার চেষ্টা করব। এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে জুনিয়র ডাক্তাররা বৈঠক করেছেন তারা মৌখিকভাবেই জানিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতেই তো অ্যাকশনগুলো নেওয়া হয়েছিল, এবং তার মধ্যে আমরা জানি যে একাধিক বিষয় ছিল যেগুলোকে নিয়ে গতকালও বৈঠক হয়েছে। সেই বৈঠকে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা হয়েছে, পুরোটাই তো বলা হয়েছে। তারপরে আবারও রাজ্যের তরফ থেকে খসড়া আকারে মেল পাঠানোর কথা কেন বলা হয়েছে? এর কারণটা কি? এই কারণেই বলা হয়েছে যে গতকালের বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাতে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মুখ্য সচিবের তরফ থেকে প্রথম প্রস্তাব ছিল যে ডাক্তাররা অবিলম্বে তাদের যে কর্মবিরতি সেটা প্রত্যাহার করে কাজে ফিরে আসুন। এমনকি গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কঠিন পরিস্থিতিতে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র বা সরকারি হাসপাতাল এখানে জুনিয়র ডাক্তারদের পরিকাঠামো তাদের উপর নির্ভর করে আছে, তাদের কাজের
যোগ দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। এবং তারপরেই যে মিটিং হয় সেই মিটিং এ আমরা দেখলাম যে নবান্নে দীর্ঘ মিটিং, কিন্তু তারপরও জট খুললো না। তার কারণ হচ্ছে কি মিটিং হলো, দুপক্ষ কোন কোন ব্যাপারে সম্মত হলো, কোন কোন ব্যাপারে তাদের মধ্যে এখনো মতের অমিল রয়েছে, কোন কোন বিষয়ে আশ্বাস দেওয়া হলো এবং কোনগুলো এই মুহূর্তে মেনে নেওয়া সম্ভবপর নয় বলে জানিয়ে দেওয়া হলো। যদি এইটা লিখিত আকারে দুপক্ষের মধ্যে সমঝোতা পত্র বা সহিসাবুতের মধ্যে দিয়ে না যায় এই প্রক্রিয়াটা, তাহলে পরবর্তীকালে এখানে কথার খেলাপ হতে পারে। এবং ঠিক সেই কারণেই তারা যখন অনড়, তখনই আবারও রাজ্য সরকারের পক্ষ থেকে বা বলা ভালো মুখ্য সচিবের তরফ থেকে তাদেরকে প্রস্তাব দেওয়া হলো তারা ঠিক কি কি চান, মিনিটস অফ মিটিং এর মধ্যে তারা ঠিক কি কি রিটেন বা লিখিত আকারে দেখতে চাইছেন, এগুলো সমন্বিত মেল তারা করুন। রাজ্য সরকার পরবর্তীকালে এই যে MOM সই করে দেওয়ার ব্যাপারটা, এটাও কিন্তু বিবেচনার মধ্যে রাখছে। অয়ন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকেও রফাসূত্র মেলেনি। আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, প্যানজিবি মিটিং রয়েছে এবং সেই মিটিং এর পর ঠিক কি সিদ্ধান্ত হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।